প্রশাসন ম্যানেজ করে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। দিনের বেলায় ড্রেজারগুলো নদীর প্রান্তে বেড়ানো থাকলেও রাত হলেই শুরু হয় দেধারছে বালু উত্তোলন। তবে বিষয়টি ওপেন সিক্রেট হলেও প্রশাসনের ভূমিকা লক্ষণীয় নয় বলে দাবি স্থানীয়দের। এদিকে অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। এলাকাবাসীর অভিযোগ, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরমনাইয়ের গিলাতলি আশ্রয়ণ প্রকল্প থেকে শুরু করে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে ওই চক্রটি। অবৈধভাবে বালু উত্তোলনের নেতৃত্বে রয়েছে পলাশপুরের বাসিন্দা ফিরোজ, কালু, নয়ন, সাহেবের হাট এলাকার রিয়াজ মোল্লা, চরমনাই ইউনিয়নের সোহাগ খন্দকার, রেজা, শায়েস্তাবাদের কাউসার সহ আরও অনেকে। এরা দীর্ঘদিন যাবৎ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছেন বলে জানা গেছে। তারা প্রতিদিন রাত 10টা থেকে পরদিন ভোর পর্যন্ত এই বালু উত্তোলন করে। এতে নদী ভাঙনের কবলে পড়েছে শহরের পলাশপুর সহ চরবাড়িয়া, চরমনাই, তালতলি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। এতে করে বেশি হুমকিতে রয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্প, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও নদী রক্ষা বাঁধ। ভাঙনের কবলে বসত ভিটা হারিয়েছে এসব ইউনিয়নের প্রায় 2000 পরিবার। শুক্রবার রাত 12:30টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার চরমনাই ইউনিয়নের পশুরিকাঠি গ্রাম সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে কয়েকটি বালখেটে ভরা হচ্ছে। সেখানে গিয়ে কথা হয় ড্রেজার চালক আলামিনের সঙ্গে। তিনি বলেন, আলামিন নয়ন ভাই, নয়ন আর নদীতে না অনুমতি নেই। অপরাধ আমরা চাকরি করি। পদ কি পদে আছেন? নেশার 7 এম নম্বর 2432-5 নামের বালখেট চালক শাহিন বলেন, আমার নাম মোহাম্মদ শাহিন আর আমার বাড়ি সাগেরহাট, বলঘাটের মিস্ত্রি সুকানি। এটা আছে আপনার বর্তমানে বরিশাল চাঁদেরহাট। সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো মাহাজন জানি, আমি তো ইসলাম। আমার হাতের নাম মোহাম্মদ কালু, তেলতলা। ওই যে ওটার গেলে 12 ইঞ্চি ড্রেজার, ওই মিস্ত্রির কাছে জিজ্ঞেস করছিলাম আজকে ড্রেজারটা কার। হ্যাঁ, মিস্ত্রি বলছে যে এটা রিয়াজ সাংবাদিকের মাধ্যমে এখানে আসছে। মিস্ত্রির নাম রিপোর্ট, কারণ ওইখানে আসছে, ওর কাছে জিজ্ঞেস করলে পাইবেন যে মূলত টাকা। ওটা ওই নাম ছিল মনে করে, আমি যে আসছি হপায়। হ্যাঁ, তো ওই মিস্ত্রি তো বললো যে নামছে আপনার 2টা বডি লোড দিয়েছে 2 ঘন্টা। তাহলে এর সাথে আপনার 11টার দিকে টাইম ছিল, তারপর 2টা বডি লোড দিয়ে উঠে গেছে। এই জগৎটা তো রাজনীতির নেতারা না ছাড়া তো এইখানে কি আর তারা ব্যবসা করতে পারে না। ওই যে পাঠাইছে ওইটার মাজন অমুকে, এটা মাজন অমুকে, এখন এরা কি আছে প্রভাবশালী রাজনীতিবিদ না কি তা তো আমি বলতে পারবো। রিয়াজ ভাই, রিয়াজ ওনার সাংবাদিক, ওনার মাধ্যমে ওইখানে নাকি আসছে। রিয়াজ এখন অবৈধ না বৈধ তা তো বলতে পারবো না। এখন দিন ধরে কাটতেছে, এখন অনুমতি তাদের মহাজনরা কার কাছ থেকে নিচ্ছে তা তো আমরা জানি। ড্রেজার নষ্ট ছিল, সেজন্য নদীতে নামে নেই, আমরা মোল্লারহাট দিয়ে লোড নিয়েছিলাম। এটা হলো বরিশাল কীর্তনখোলা নদীর চাঁদের। অভিযোগ রয়েছে চরমনাই ইউনিয়নের সোহাগ খন্দকার বিভিন্ন মাধ্যমে বলে বেড়ান, প্রশাসন টাকা খায় বিদায়ী আমরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে পারি। তারা যদি টাকা না খেত তাহলে তো আর আমরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে পারতাম না। অপর ড্রেজার মালিক রিয়াজ মোল্লা নিজেকে একটি পত্রিকার সাংবাদিক দাবি করে বলেন, হ্যালো হ্যালো ভাই, ওই বাইরে আইছে আমার কথা না, সাংবাদিক আইছে, সাংবাদিক আইছে ড্রেজার ধরে। আছি তো এই খালের ধারে। খালের মধ্যে না, খালের এই পার যায়, খালের মোড়ে। কয় না কিছু, আমাদের ফোন দিতে কইছে, ফোন দিছি, ভিডিও ভিডিও করছে।
এই কথা কইবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? বলছিলাম ভাইয়া, আপনি কি? আমার নাম সুমন ভাই। সুমন, কোন থেকে আছেন আপনি? বরিশাল ক্রাইম নিউজ। বরিশাল ক্রাইম নিউজ। হ্যাঁ, উনি বললো আপনি নাকি সাংবাদিক। কোন পত্রিকার সাংবাদিক ভাই আপনি? আমি হ্যাঁ, ক্রাইম নিউজ আপনি কি রাখবেন না? খন্দকার রাকিব। হ্যাঁ, আমার কথা কইেন, আপনি শুনবেন না যে রিয়াজ মোল্লা ট্রেজার বালু কাটেন কতদিন? মারি ব্যবসা করি 12 বছর, গাড়ি প্রায় 6-7 বছর। এগুলো তো অবৈধ আমার জানা মতে। হ্যাঁ, অবৈধ তো কি করবো? ব্যবসা বাণিজ্য সাংবাদিকতা করে তো চলা যায় না, আর তো এই তো ব্যবসা তো করা লাগে। কই রাখি তো কইেন আমার কথা কইেন। হ্যাঁ, আর সব আছে না নদীর মধ্যে দিকে। আরো একটা চলে মনে হয় ফিরোজের। ঠিক আছে, বলবো না আপনার নাম। স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া বলেন, প্রায়শই কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে একটি চক্র। এদের পিছনে বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের মদদ রয়েছে। বালু উত্তোলন করে তারা লাখ লাখ টাকা মেরে দিচ্ছে, আর আমরা ভাঙনের সম্মুখীন হয়ে বসত ভিটা হারাচ্ছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এ বিষয়ে ড্রেজার মালিক নয়ন বলেন, নয়ন ভাই বলছিলেন? জি ভাই, আমি সাংবাদিক শহীদুল্লাহ সুমন বলছিলাম ভাই। এই যে এখানে ওই যে ড্রেজার চলে, এই দুইটা আপনার ড্রেজার? তাহলে আপনার কয়টা? একটা আপনাদের একটা? ও আচ্ছা, এই যে নদীতে বালু কাটছেন, এটা কি বৈধ না অবৈধ? না, কথা এখন একটু বলেন যে এটা যে কাটছেন এটা বৈধ না অবৈধ? আচ্ছা, তাহলে আপনি আপনার প্রতি যে কথা বলেন, আমার তথ্য সংগ্রহ, আমি তথ্য সংগ্রহ করে দিই। আচ্ছা। স্থানীয় আরেক বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ওই চক্রটি খুবই বেপরোয়া। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। তারা নাকি প্রশাসনের লোকদের ম্যানেজ করে রেখেছে। প্রতি মাসে এর ভাগ প্রশাসন নিয়ে থাকে, পাশাপাশি রাজনৈতিক নেতারাও নিয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি। সেখানে ইমরান খান লোড ড্রেজারের চালক রিপন বলেন, রিপন মেহেন্দিগাম, রিয়াজ মোল্লা ড্রাইভার, সাংবাদিক। আজকে দুবার নামছিলাম, নামি এক বড়ি খাইতে আবার আয়া বলছি ওই টাকা আর হেতু করতাম না। 9টা 10টা নামছে কীর্তন খেলা নদী চাঁদের সেই জন্য এই আনছে রিয়াজ মোল্লা।